ওয়েলকাম টু শুভদীপ টেকনিক্যাল প্রো। তো আজকে আলোচনা করব ফিউচার এনএফটির কি আপডেট রয়েছে এবং যে প্রবলেমগুলো রয়েছে তার সলিউশন কিভাবে হবে। তো প্রবলেম বলতে সেই রকম কোনো কিছুই নয়, একটা যে কোনো সিস্টেম রান করাতে গেলে কিছু আপডেট সিস্টেমে আনতে হয়। তো সেই আপডেটগুলোকে প্রবলেম ধরলে হবে না, তো সেই প্রবলেমগুলোর সলিউশন কিভাবে হবে সেগুলো আমি বলছি। তো ফার্স্ট, কোম্পানি থেকে আপডেট যেটা দিয়েছে যে আগের মতো ইউএসডিটি এবং BIP20 যেমন যা রয়েছে সবই ঠিক আছে, শুধু বাইন্যান্সের পরিবর্তে আমাদের অন্য অন্য কোনো ইন্টারন্যাশনাল যে ওয়ালেটগুলো রয়েছে সেগুলো আমাদের ইউজ করতে হবে, শুধু এইটুকু আপডেট। তো এইটা করতে গেলে আমাদেরকে যেটুকু কাজ করতে হবে সেইটা আমি দেখাচ্ছি, এবং যেগুলো এর মধ্যে পড়ে অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়ালেট বলতে মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, সেপপাল, তো এই ক্যাটাগরি যতগুলি ইন্টারন্যাশনাল ওয়ালেট রয়েছে আমাদের ইচ্ছা খুশি আমাদের পছন্দের মতো যে ওয়ালেট ভালো লাগবে আমরা সেটা কিন্তু ইউজ করতে পারি। তো আমার মতে বলবো ট্রাস্ট ওয়ালেটটা খুব সুন্দর এবং ওটাতে কিন্তু একদম ইজিলি প্রসেস সব কিছু করা যাচ্ছে এবং আমি লাইভ করেও দেখাবো। আর কোম্পানি থেকে আরেকটা যেটা আপডেট দিয়েছে যে ফার্স্ট টাইম আইডি ক্রিয়েট হওয়া মানেই তাকে কিন্তু একটা ওয়ালেটের অ্যাড্রেস সেভ করতে হবে। ওই অ্যাড্রেস থেকে সে ডিপোজিট করতে পারে, সে উইথড্রল করতে পারে। তো সেটা কিভাবে করতে হবে না, উপরে যে 3 লাইন রয়েছে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাই প্রোফাইল রয়েছে, এখানে মাই প্রোফাইল ক্লিক করব এবং ক্রিপ্টো ওয়ালেট এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একদম নিচের দিকে গেলে এখানে কিন্তু আবার লেখা রয়েছে যে একটা ওয়ালেটের অ্যাড্রেস যেটা সেভ করা হবে সেটা থেকেই ডিপোজিট এবং উইথড্রল কিন্তু এখানে করতে হবে। আর পুরানো যারা রয়েছে তাদের কিন্তু অলরেডি এখানে কিন্তু অ্যাড্রেস সেভ করা রয়েছে, তাদের জন্য কিন্তু এডিট অপশান দিয়ে দিয়েছে সবাইকে। অলরেডি এখানে ক্লিক করলে কিন্তু এডিট হবে সবার, সবাই এডিট করে নেবেন। আমার যেহেতু প্রথম থেকেই দেওয়া নেই আমি সেভ করে নিচ্ছি, যাদের দেওয়া আছে তারা এরা এই অ্যাড্রেসটা এডিট করে নেবেন। তো এডিট করার জন্য এখানে যে ওয়ালেটের যে অ্যাড্রেসটা দিতে হবে সেটা কোম্পানি যেটা বলতে চাইছে যে কোনো ইন্টারন্যাশনাল যতগুলো ওয়ালেট রয়েছে তার যে কোনো একটা ইউজ করতে আমরা পারি। তো আমি ট্রাস্ট ওয়ালেট যেটা রয়েছে আমি এটা ডাউনলোড করে ফেলেছি, তো আপনারা সকলে ডাউনলোড করবেন। করার পরে সবাই ওপেন করলে অটোমেটিক কিন্তু এই অপশানগুলো এসে যাবে, ক্রিয়েট নিউ ওয়ালেট। তো এটাতে ক্লিক করব এবং উপরে যেটা রয়েছে অপশানটা এটা আমরা বেছে নিলাম, ক্রিয়েটে মারলাম এবং কনে স্কিপ বলে লেখা রয়েছে, স্কিপ করব। স্কিপ করার পর এখানে কিন্তু অটোমেটিক স্টার্ট ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস আমার কিন্তু দিয়ে দেবে এখানে, এবং এইটা কিন্তু অলরেডি আমার ক্রিয়েট হয়ে গেছে। একদম সিম্পল ব্যাপার, জাস্ট এখানে একটা কিন্তু ওয়ালেট আমার ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু ভবিষ্যতে যদি এই অ্যাপসটা আনইনস্টল হয়ে যায় বা ফোন হারিয়ে যায় তাহলে আমরা এই ওয়ালেটে যে টাকাগুলো থাকবে সেইটা ব্যাকআপ পাবো কীভাবে, তারও কিন্তু একটা উপায় রয়েছে। তো ব্যাকআপ পাওয়ার জন্য আমাদেরকে এই উপরে কোণে একটা অপশান রয়েছে এটাতে ক্লিক করব। সরি, এটা নয়, বলে দিচ্ছি। অপশানটা ঠিক এই কোণে সেটিংস যে অপশান রয়েছে সেটিংসে যাব। সেটিংসে গেলে একদম উপরে ওয়ালেট এখানে 2 লেখা রয়েছে। আমার দুটো ওয়ালেট ক্রিয়েট করা রয়েছে, আমি আগে একটা বানিয়েছিলাম আবার একটা বানাচ্ছি। তো আনলিমিটেড এভাবে বানানো যায়, যার যতগুলো আইডি সে সেইভাবে ওয়ালেটগুলো বানিয়েও পেমেন্ট নিতে পারে। তো এটা একটা সুবিধা। তো আমি 2 নম্বর আইডির জন্য এটা বানাচ্ছি। তো 2তে কিন্তু টিক চিহ্ন রয়েছে, তার মানে আমি 2টা ইউজ করছি এই মুহূর্তে। এরপর এর সাইডে এই যে 3 ডট রয়েছে 3 ডটে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে ম্যানুয়ালি ব্যাকআপ রয়েছে, ঠিক আছে, ম্যানুয়ালি ব্যাকআপ এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে 3টে টিক চিহ্ন করতে হবে, আই এগ্রি দেওয়ার পরে কনফার্ম বা কন্টিনিউ যেটা আসবে এটা দিয়ে দিতে হবে, এবং এখানে 12টা ডিজিট কোড আসবে, এই কোডটাকে গুছিয়ে রাখতে হবে। তাহলে আমরা পরবর্তীকালে এই একই ওয়ালেট আমরা আবার খুঁজে পেয়ে যাব, বা যা ব্যালেন্স থাকবে সে ব্যালেন্সও আমরা পেয়ে যাব বা ইউজ করতে পারি, যা খুশি করতে পারি। তো এইটা সবাই করে নেবেন। তো নেক্সট আমার এটা হয়ে গেছে। তো 1 নম্বর ওয়ালেটে আমি চলে যাই। এবারে ধরুন এইভাবে সবার তৈরি হয়ে যাবে অ্যাকাউন্টটা। এবার অনেকে হয়তো বলবে যে আমার ব্যালেন্স তো বাইন্যান্সে পড়ে আছে, আমি এখানে আনবো কী করে। তো সেই ব্যালেন্সটাকে এইখানেও আনা যায়, তো সেটা আমি লাইভ দেখাবো। লাইভ দেখাতে গেলে প্রথমে ফার্স্ট কী করতে হবে, রিসিভার অ্যাড্রেস নিতে হবে। এইখানে যে ব্যালেন্সটা ঢুকবে তাহলে কি বাইন্যান্স থেকে ট্রাস্ট ওয়ালেটে আসবে, ট্রাস্ট ওয়ালেট থেকে ওদের ওয়েবসাইটে ঢুকবে। এই হলো সোজা সাপটা জিনিস। তাহলে প্রথমে বাইন্যান্স থেকে এখানে আনতে গেলে রিসিভারটা আমাকে নিতে হবে। তাহলে রিসিভারে এখানে ক্লিক করব। রিসিভারে ক্লিক করার পর উপরে সার্চ রয়েছে ইউএসডিটি বলে সার্চ করতে হবে। ইউএসডিটি লিখলে অটোমেটিক ইউএসডিটির অনেকগুলো এসে যাবে, তার মধ্যে ইউএসডিটি
যেটা বিএনবি স্মার্ট চেন লেখা রয়েছে উপরেরটা, এইটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আরেকবার সবাই লক্ষ্য করবেন ইউএসডিটি BIP20 লেখা রয়েছে বাকি। তো এখানে কিন্তু BIP20 লেখা রয়েছে। ইউএসডিটি BIP20-র নিচে কিন্তু একদম কপি বলে একটা অপশান রয়েছে, তো অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। আচ্ছা, এই যে অ্যাড্রেসটা কপি করলাম, এটা দু জায়গায় আমাকে বসাতে হবে। প্রথমে ওয়েবসাইটে দিতে বলছিল ওরা, আমি ওয়েবসাইটে প্রথমে বসিয়ে দিই। তো পেস্ট করে দিলাম এবং সাবমিটে এখানে ক্লিক করব। সেন্ড হয়েছে, একটা ওটিপি গিয়েছে, কোথায় গিয়েছে? জিমেলে গিয়েছে। আচ্ছা, জিমেলে যাচ্ছি। জিমেলে নর্মালি কিন্তু সামনে আসে না, ঠিক আছে, আমাদেরকে স্প্যামে আসতে হবে। স্প্যামে ক্লিক করব, একদম উপর থেকে কিন্তু ওটিপিটা ঢুকে গিয়েছে। এই ওটিপিটার ভিতরে মারবো এবং এইখানে যে ওটিপিটা আছে এটাকে কপি করব। কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর এটা পেস্ট করতে হবে। তো আমি পেস্ট করে দিচ্ছি, দিয়ে সাবমিটে ক্লিক করব। তাহলে কি, যে নতুন যে ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টটা বানানো হলো, ওর BIP20-র অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে ওয়েবসাইটে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমার একটা কাজ শেষ। 2 নম্বর নিয়ম কি হলো, ওই একই অ্যাড্রেস থেকে আমাকে এখানে টাকা ঢোকাতে হবে, বা সিনিয়রকে বললে সিনিয়র কিন্তু টপ আপও করে দিতে পারে, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। যদি নিজেরা করতে চায় সেই পদ্ধতিটা আমি দেখাচ্ছি। যদি সিনিয়র করে দেয় তাহলে কোনো অসুবিধা নেই, তারা নিজেরা ডাউনলাইন টপ আপ করে দেবে। আচ্ছা, যেহেতু নিজে করতে চাইছি তাহলে এখানে অ্যাড্রেসটা আমার সেভ হয়ে গেল। 2 নম্বর 2 নম্বর যেটা হচ্ছে, ওই অ্যাড্রেসটা আমাকে আরেকবার কপি করতে হবে। কোন অ্যাড্রেসটা? ট্রাস্ট ওয়ালেটের এই যে অ্যাড্রেসটা আমাকে একবার কপি করতে হবে। তো কপি করে নিলাম, কপি হয়ে গেল। ইউএসডিটি BIP20, এটা ট্রাস্ট ওয়ালেটের। আচ্ছা, টাকাটা মেন আছে বাইন্যান্সের, তাহলে বাইন্যান্স থেকে ট্রাস্ট ওয়ালেটে আসবে, ট্রাস্ট ওয়ালেট থেকে ওয়েবসাইটে আসবে। তো ব্যাক করে নিচ্ছি, এটা উইথড্র অপশানে যেতে হবে। একদম নিচে অ্যাসেট বলে লেখা থাকে, অ্যাসেটে যাওয়ার পর উপরে কিন্তু উইথড্রল বলে অপশান রয়েছে, তারপরে নিচে উইথড্রল ইউএসডিটি, উপরে ক্রিপ্টো ভায়া নেটওয়ার্ক এবং অ্যাড্রেসটা চাইছে। তাহলে এটা ট্রাস্ট ওয়ালেটের BIP20-র যে অ্যাড্রেসটা রিসিভারের, সেই অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিয়েছি। এবং BIP20 যেটা নেটওয়ার্ক আছে, BIP20 নেব এবং ন্যূনতম এখানে $50 আমি ডিপোজিট করব। তো 50 লিখে উইথড্রলে ক্লিক করব এবং কনফার্ম, যেমন যার পাসওয়ার্ড রয়েছে বা গুগল অথেন্টিকেশান যা কিছু রয়েছে সবাই দিয়ে দেবেন। আমি আমার পাসওয়ার্ড রয়েছে আমি দিয়ে দিচ্ছি, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। এখানে প্রসেসিং রয়েছে এবং ভিউ হিস্ট্রিতে যাব। হিস্ট্রিতে যাওয়ার পর একদম উপরের দিকে যে 50 লেখা রয়েছে প্রসেসিং রয়েছে, এইটা একটু ওয়েট করতে হবে এবং রিপ্লেস করতে হবে। তো আমি একটু ওয়েট করে নিচ্ছি। আমার কিন্তু সাকসেস হয়ে গিয়েছে। তো এবারে আমি ট্রাস্ট ওয়ালেটে যাব, ট্রাস্ট ওয়ালেটে ব্যাক করব। ফিঙ্গারপ্রিন্ট চাইছে বা পাসওয়ার্ড যে যেমন থাকবে দিয়ে দেবেন। ব্যাক করব, ব্যাক করার পর একবার পেজটাকে রিপ্লেস করতে হবে, ওয়ালেটটাকে। এখানে অটোমেটিক কিন্তু $50 কিন্তু এসে গেছে। এবারে এই $50টাকে এবারে ট্রান্সফার করব, ওয়েবসাইটে নিতে হবে। তো নেওয়ার জন্য কী করবো, ওয়েবসাইটটা আবার আমাদের ওপেন করে নিচ্ছি। খুলে গেল, খুলে যাওয়ার পর নোটিফিকেশানটা কেটে দিলাম এবং এই উপরে কোণে 3 লাইন যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এফ ওয়ালেট যেটা রয়েছে, এফ ওয়ালেট এবং এর নিচে অ্যাড ফান্ড বাই ক্রিপ্টো, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু BIP20 লেখা রয়েছে এবং অ্যামাউন্ট চাইছে, অ্যামাউন্টের ঘরে $50 যেহেতু চাইছি ডিপোজিট করতে, 50 লিখে দিলাম। যার যত প্রয়োজন অনুযায়ী অ্যাড করবেন। সাবমিট রিকোয়েস্টে ক্লিক করতে হবে। এরপর ওকে করে দেব এবং ওকে করে দেওয়ার পর নিচে কিন্তু ক্লিক টু কপি বলে লেখা রয়েছে, এটা ক্লিক করলে কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো অ্যাড্রেস হয়ে গিয়েছে। এরপরে আমরা সেন্টে এখানে ক্লিক করব। সেন্টে ক্লিক করার পর ইউএসডিটিতে ক্লিক করব। ইউএসডিটিতে ক্লিক করার পর ওয়েবসাইটে যে BIP20-র অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেসটা কপি করা আছে, এখানে 50 লিখব। 50 লেখার পরে নেক্সটে ক্লিক করব। এরপর কনফার্ম, পাসওয়ার্ড চাইছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবো এবং নিচে কিন্তু দেখাচ্ছে যে প্রসেসিং, ঠিক আছে, প্রসেসিং যেটা দেখাচ্ছে ট্রানজ্যাকশান ডিটেলস, এখানে ক্লিক করব। ট্রানজ্যাকশান ওপরে এখানে পেন্ডিং রয়েছে, জাস্ট একটু ওয়েট করব।
তো একটু টাইম ওয়েট করার পর কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, স্ট্যাটাসটা পেন্ডিং যেটা ছিল। এরপর এখানে মোর ডিটেলস যেটা রয়েছে, মোর ডিটেলসে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অটোমেটিক এখানে কিন্তু হ্যাশ আইডি কিন্তু লেখা রয়েছে, ট্রানজ্যাকশান হ্যাশ বলে লেখা রয়েছে, এবং এই যে আইডিটা যেটা লেখা রয়েছে এর পাশে এবং কপিরও অপশান রয়েছে, এইটা কপিতে ক্লিক করব। তো আইডিটা আমার কপি হয়ে গিয়েছে। এরপর আমরা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর $50 যেটা রিকোয়েস্ট করেছিলাম এর নিচে এইখানে ট্রানজ্যাকশান হ্যাশ আইডি পেস্ট করতে বলছে, তো আমি এখানে পেস্ট করে সাবমিটে ক্লিক করব। অটোমেটিক কিন্তু পেমেন্ট কনফার্ম। তো এই প্রসেসে যখন আমরা পেমেন্ট করব অলরেডি কিন্তু সকলের এক চান্সে হয়ে যাবে, এবং এইটা হচ্ছে নতুন নিয়ম, এবং নতুন নিয়মে একদম সুপার ফাস্ট সব কিছু কাজ কিন্তু হচ্ছে, এবং এই পদ্ধতিতে সবাইকে কাজ করতে হবে। তো এরপর আমার ড্যাশবোর্ডে এফ ফান্ড ওয়ালেটে কিন্তু ব্যালেন্সটা এসে গেছে $50। এবার ধরুন এটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে, এই যে নামের পর যে সংখ্যাটা রয়েছে এটাই হচ্ছে সবাই কিন্তু আইডি, এই আইডিটাকে সবাই কপি করবেন। কপি করার পর একদম নিচে দেখবেন টপ আপ বলে লেখা রয়েছে, টপ আপ, এই টপ আপে ক্লিক করবেন এবং উপরে 50 শো হচ্ছে। প্যাকেজে লিখবেন 50, তো 50 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে মেম্বার আইডি চাইছে, তাহলে যে মেম্বার আইডি আমি কপি করেছি নিজেরটা, ওই নিজের আইডি দিয়ে দিলাম, বা যার আইডি অ্যাক্টিভ করাতে চাই সেটা দিয়ে দিলেন। নিচে নাম এসে যাবে, এসে যাওয়ার পর তার ট্রানজ্যাকশান পাসওয়ার্ড যেটা আছে দিয়ে সাবমিট করলে এটা কিন্তু ডান হয়ে যাবে। তো এটা অলরেডি আমার অ্যাক্টিভ রয়েছে, তাই আমি আর দেখালাম না। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং